আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যায়? আমার ভয়েস একটু জানান। ক্লিয়ার থাকলে একটু জানান, কেউ আনমিউট করে যে কোনো একজন। জি ভাই, হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার আছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আজকে আমরা কি জানবো? আজকে আমরা শুরু করব। আহ, আজকে মেনলি আমরা অন পেজ এসইওর একটু বেসিক সম্পর্কে জানবো, মানে অন পেজ এসইওটা কি, কিভাবে করতে হয়। আজকে আমরা একটু বেসিক ধারণা নিব, হ্যাঁ। আচ্ছা, এই স্ক্রিনটা শেয়ার করি। এটাও আপনাদের দেখানোর অনেক কিছু আছে এখানে। আমরা আগে বেসিকটা একটু করবো, মানে জিনিসটা কি, মানে কিভাবে কাজ করে এইটাকে আমরা বুঝবো ইনশাল্লাহ। এরপর আমরা নেক্সট জিনিস আস্তে আস্তে জানবো সবকিছু ইনশাল্লাহ আল্লাহর রহমতে। ওকে। আচ্ছা, অন পেজ এসইওটা কি? অন পেজ এসইও হইল, ধরেন আমার যে এই ডেস্কটপের সামনে যে কতগুলো অ্যাপস আছে, ধরতে পারেন এগুলোকে গুছানো, মানে এরকম টেনে ধরে ধরে গুছানো। আমি একটু সহজভাবে শর্টকাটে বললাম। এই ডেস্কটপের সামনে ক্যানভা আছে, রিসেন্ট বিন আছে, সরি রিসাইকেল বিন আছে, ক্যাপকাট আছে। ধরুন এগুলোকে একটা বিন্যস্ত ভাবে গুছানো, মানে এগুলো একটা কন্টেন্ট, ঠিক না? এক একটা শর্টকাট কন্টেন্ট। আমি যাতে সহজে বুঝতে পারি, বিষয়টা এরকম। আমরা যে একটা ওয়েবসাইট দেখি, ঠিক না? আমরা তো বিভিন্ন ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে মিলে যে কন্টেন্ট গুলা, পেজে যেগুলো থাকে, ওইটাকেই মিলে অন পেজ বলা হয়, হ্যাঁ। ওই পেজের ভিতরে যে কন্টেন্ট গুলো থাকে, ওই কন্টেন্ট গুলোকে বিন্যস্ত ভাবে গুগলের নিয়ম অনুযায়ী, গুগল যেভাবে চায়, গুগলের ইন্ডেক্সিং নিয়ম, বা আমরা যদি অন্য কোনো ব্রাউজার নিয়ে কাজ করি, সরি অন্য কোনো সার্চ ইঞ্জিন হইতে পারে বা ব্রাউজার, এক একটা ব্রাউজার এক একটা সার্চ ইঞ্জিন ব্যবহার করা যায়। ওটা নিয়ে যদি আমরা কাজ করি, সেখানের ধরন অনুযায়ী আমাদের পেজের কন্টেন্টটাকে অপটিমাইজ করা কি অন পেজ, মানে সংক্ষেপে অন পেজ এসইও বলে। এই অপটিমাইজেশন ভিতরে অনেক কিছু আছে, আমরা এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে জানবো, হ্যাঁ। ঠিক আছে, আমি আমার স্ক্রিন শেয়ার করছি, আমি একটু দেখাই বেশি, হ্যাঁ। আচ্ছা, ধরেন আমি একটা ওয়েবসাইটে ঢুকে রাখতেছি, এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা আমি এমনিতে ঢুকে রাখছি। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, ধরেন আমি এখানে লিখি বেস্ট টি শার্ট, হ্যাঁ। একটু বেসিক বুঝিয়ে দিচ্ছি আপনি, যাতে আপনার ক্লিয়ার হন। দেখেন টি শার্ট, এখানে তো অনেকগুলো রেজাল্ট আসছে। এখন ধরেন আমি প্রথমটার ভিতরেই যাই। আমরা এটার ভিতরে গেলে দেখতে পারবো এটার সকল কন্টেন্ট সুন্দরভাবে গুছানো, হ্যাঁ। মানে সব সুন্দর নিয়মে রাখা। এখানে যে পেজের যে কন্টেন্ট আছে সেগুলো, এবার পেজে যে ইমেজ গুলো আছে সেগুলো এসইও করা, মানে একটা পেজ নিয়ে কাজ করা। সহজ ভাষায় বলতে গেলে যে কোনো একটা পেজ নিয়ে সিরিয়াসলি এফেক্টিভ ভাবে কাজ করা। মানে যে কোনো একটা পেজ নিয়ে আপনি প্রথমে করবেন, এরপর দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ। একটা ওয়েবসাইটে যে কয়টা পেজ থাকে, ঠিক না? অনেকগুলো পেজ থাকে, মানে সবগুলো পেজ নিয়ে কাজ করাকে, বা আপনি একটা পেজ নিয়েও কাজ করতে পারেন, সেটাকে অন পেজ এসিও বলে। সংক্ষেপে, আরো সংক্ষেপে বলতে গেলে পেজ নিয়ে কাজ করা, মানে ওয়েব পেজ, পেজ বলতে ফেসবুকের পেজ না, ওয়েব পেজ নিয়ে কাজ করাকে, মানে ওয়েবসাইটের পেজ যে পেজ হইতে পারে, যেমন এই দেখেন এখানে সব পেজ আছে। সব পেজের আন্ডারে কতগুলো আলাদা আলাদা সাব পেজ, মানে এগুলো প্রোডাক্ট আকারে এখানে দিয়ে রাখছে। ই কমার্স ইবের ই দিয়ে। আরো দেখেন আরো আলাদা আলাদা পেজ, আমি একটু দেখাই সাইডে। আচ্ছা, এখানে ওরা এটা, সরি এটা তো একটা ক্যাটাগরির ভিতরে আছে, এর জন্য দেখা যাচ্ছে না। উপরে থাকে, হ্যাঁ। হেডারে আমাদের থাকে এগুলো। এই যে নিচে, হ্যাঁ, অ্যাবাউট আস, মানে এগুলো এক একটা পেজ, ঠিক আছে। এগুলো এক একটা পেজ। আচ্ছা, অন মিনিট একটু, অন মিনিট। আচ্ছা, দুঃখিত। ওকে। আমি যে বিষয়ে বলতেছিলাম, এক একটা পেজ নিয়ে কাজ করা, হ্যাঁ। এখন এক একটা পেজে কি থাকে আমরা সবাই জানি, একটা পেজে কি থাকে, হ্যাঁ। একটা পেজে মেনলি কি থাকে, আচ্ছা এটাকে আমি করে এখানে বসায় দিই। আচ্ছা, একটা পেজে মেনলি কি থাকে? একটা পেজে আপনার একটা টাইটেল থাকে, পেজের একটা আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন আমি দেখাই কি কি থাকে একটা কনফার্মলি পেজে, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইলে আরো বেটারলি আমি বুঝাইতে পারবো। আচ্ছা আচ্ছা, আমি বেস্ট টি শার্ট লিখে সার্চ করলাম, এরপর নিচে যাই, নিচে যাই দেখি একটা, এইটা কিনি, হ্যাঁ। এইটা কিনি। আমরা সেই প্রোডাক্ট পেজ থেকে বের হয়ে আমরা মেইন পেজ, হোম পেজে যাই, হ্যাঁ।
সেক্ষেত্রে আমরা বেটারলি বুঝাইতে পারবো। প্রোডাক্ট পেজে তো মেনলি প্রোডাক্টের বিষয়ে ডিটেলস দেওয়া। ওকে, লোডিং হচ্ছে, সমস্যা না। হ্যাঁ আচ্ছা, আমরা এইটা দিয়ে একটু মোটামুটি বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ওয়েবসাইটের লোডিং টাইম অনুযায়ী অনেক বেশি, এটাও একটা ব্যাড সাইট। আচ্ছা, এটা সমস্যা নেই। আচ্ছা, আমি যে বিষয়ে বলতেছিলাম, দেখেন এখানে যে প্রোডাক্টের যে একটা ডিটেলস দিচ্ছে, হ্যাঁ ওটা বা একটা ব্লক টাইপের মনে হয় করার চেষ্টা করছে এখানে। দেখেন উপরে একটা হেডিং দিছে, এটাকে অথবা আমরা টাইটেলও বলতে পারি, পেজের টাইটেল বা পেজের হেডিং। এটা প্রথমত ওরা এখানে একটা দিয়েছে। এরপর এটার আন্ডারে সাব হেডিং দিয়েছে, মানে এটার একটু হালকা বিস্তৃত লিখছে। ঠিক আছে, এরপর ইমেজ দিছে, ইমেজটাকে অবশ্যই তারা এসইও করে দিছে। এর কারণেই মানে টি শার্ট যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড সম্পর্কে তো আপনারা জানেন। মানে টি শার্ট কিওয়ার্ডটা ব্যবহার করে এই পেজটায় টি শার্ট কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে সঠিক নিয়মে। গুগল যেভাবে চায়, গুগল যেভাবে চায়, হ্যাঁ সেভাবে সেই নিয়মে এই টি শার্ট কিওয়ার্ডটা এখানে দেখেন, এই যে টি শার্ট, গুগল এটাকেও ধরে নিতে পারে, আরো হয়তো ইমেজে আছে ইমেজটাকেও ধরে নিতে পারে। মোট কথা, এই দেখেন এখানেও টি শার্ট আছে। মোট কথা, আমাদের যে একটা ফোকাস কিওয়ার্ড থাকে, ঠিক না? আপনারা তো কিওয়ার্ড নিয়ে কাজ করছেন আগে, যে কোনো একটা তো আমাদের ফোকাস বা মেইন কিওয়ার্ড থাকে, ঠিক না? ওই মেইন কিওয়ার্ডের উপর বেস করে যদি আমরা যে কোনো একটা পেজকে র্যাঙ্কিং এ নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের ওই কিওয়ার্ডটাকে পেজের বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হবে। এটা আমরা আরো সহজভাবে বুঝবো। এখন আমরা বেসিকটা জানতেছি, এরকম বিভিন্ন প্লাগইন আছে, সেই প্লাগইন গুলো আমরা ব্যবহার করব, ব্যবহার করে আমরা খুব সহজে ইজিলি কি কি প্রবলেম আছে আমাদের পেজে বা লেখায় কি কি প্রবলেম আছে, সেই লেখার প্রবলেমগুলো আমরা খুব ইজিলি বের করতে পারবো, এবং সলভ করার হিন্টও আমাদের ওই প্লাগইন গুলো বা ওই সিস্টেমগুলো দিয়ে দিবে। ধরেন আমি এটা দিয়ে বুঝাচ্ছি। দেখেন এখানে বিভিন্ন ইনফরমেশন আছে, হ্যাঁ বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে। আচ্ছা, আমি আবার একটু বলতেছি। অন পেজ এসিওটা হইলো মেনলি যেমন একটা পেজ পেজ নিয়ে কাজ করা। হ্যাঁ, আমরা তো এসিওতে মেনলি কাজ একটা ফুল ওয়েবসাইট নিয়ে। অন পেজ এসিওর মেইন ফোকাসটা থাকে যে কোনো একটা পেজ নিয়ে কাজ করার ক্ষেত্রে। পেজ নিয়ে কি কাজ করবো আমরা? পেজে কি থাকে? পেজে একটা ইমেজ থাকবে, কিছু লেখা থাকবে, কিছু টেবিল থাকতে পারে, অথবা আর কি থাকতে পারে, স্বাভাবিক কিছু ইনফরমেশন থাকতে পারে গুছানো আকারে। এই, এছাড়া আরো কি থাকতে পারে, কিছু ট্যাক্স থাকতে পারে, কিছু ক্যাটাগরি থাকতে পারে। মানে এইগুলাকে, হ্যাঁ এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে বিন্যস্ত আকারে সাজাইতে হবে। হ্যাঁ, মানে গুগল যেভাবে চায়, গুগলে যে নিয়ম আছে, গুগলের যে অ্যালগোরিদম আছে, সে যেভাবে চায় বা তার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে সেটা করতে হবে। সেইটা করলেই গুগল, গুগলের যে অ্যালগোরিদম আছে, হ্যাঁ সে আমাদের পেজটাকে বুঝবে, আমাদের পেজটা দেখে বুঝবে, বা সে তার অ্যালগোরিদম সিস্টেমের মধ্যে বুঝবে, হ্যাঁ ওদের যে পেজ, ওয়েব পেজ যেটা আছে এটা ভালো, এটা আমাকে র্যাঙ্কিং নিতে হবে, বিষয়টা এরকম। এখন গুগলকে যদি আমরা বুঝাইতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? পেজটাকে সুন্দর করে অপটিমাইজ করতে হবে গুগলের যে ইন্ডেক্সিং রুলস আছে সেই অনুযায়ী। ঠিক আছে, আমরা বেসিক একটু বুঝলাম। আচ্ছা, সবারই তো কম বেশি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে। আমি লগ ইন করে রাখছি একটা ওয়েবসাইট অলরেডি। ঠিক আছে, আজকে আমরা আরেকটা বিষয় জানবো, ওয়ার্ডপ্রেসে কিভাবে বেসিক আমরা এডিট করতে পারি বিভিন্ন জিনিস আমাদের প্রয়োজন হবে। হ্যাঁ, এখন ধরেন একটা কন্টেন্টের সমস্যা আছে, আপনার ক্লায়েন্টের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, একটা কন্টেন্টের সমস্যা আছে, সেটাকে আপনার এডিট করার প্রয়োজন হইতে পারে। সেটা কিভাবে এডিট করবেন এটা আমি এখন দেখাবো। ঠিক আছে, কিভাবে এডিট করতে হয় বা এডিট করার নিয়মটা কি, সেটা আমরা আজকে দেখব। ঠিক আছে, ধরেন এটা আমার লগ ইন করা আছে, ডাইরেক্ট রিডাইরেক্ট করে নিয়ে যাবে, এটা তো সমস্যা। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে আমি একটু আপনারা হয়তো জানেন অনেকে, তো আমি একটু বেসিক বলি। ওয়ার্ডপ্রেসে যদি আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস দেওয়া হয় বা অন্য কোনো সিএমএস সিস্টেম, আমরা তো ওয়েবসাইট এডিট করব, এডিট করার জন্য তো আমাদের একটা অ্যাডমিন প্যানেল থাকে না? আমাদের যেরকম ফেসবুক একটা আইডি আছে, সবার আছে না? সবার একটা ফেসবুক আইডি আছে, বা ধরলাম সবারই কম বেশি একটা ইউটিউব চ্যানেল থাকে বা একটা জিমেল থাকে। হ্যাঁ, এখন আপনি যদি
কোনো ইনফরমেশন, ওটার ভিতরের কোনো ইনফরমেশন যদি এডিট করতে চান, আপনার একটা পেজ আছে, হ্যাঁ ধরেন আপনার একটা ফেসবুকে পেজ আছে, সেই পেজের কোনো ইনফরমেশন যদি আপনি এডিট করতে চান, বা আপনার প্রোফাইল চেঞ্জ করতে চান, আপনার কভার ফটো চেঞ্জ করতে চান, বা কোনো কিছু চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে ওটা লগ ইন করতে হবে, বা সহজ ভাষায় বলতে গেলে ওটার একটা অ্যাডমিন প্যানেল আছে, ওখানে আপনার যাইতে হবে, ঠিক না? আমরা সাধারণ ইউজাররা কি দেখতে পাই? যে কোনো একটা আইডির বা যে কোনো একটা পেজের, যে কোনো একটা আইডি বা যে কোনো পেজের ইন্টারফেস, ঠিক আছে, ইউজার ইন্টারফেসটা আমরা সাধারণভাবে লগ ইন না করে দেখতে পাই, এটা সকল আইডিতেই দেখতে পাই, সব ওয়েবসাইটের নিয়ম এটা। আমরা ধরেন আমি যে এখানে যে গুগলে যে লিখলাম যে কোনো একটা কিছু, যেমন আমি বেস্ট টি শার্ট লিখতেছি, হ্যাঁ, টি শার্ট লিখতেছি, এখন আমি ধরেন একটা ওয়েবসাইটে যাই, হ্যাঁ, ধরেন আমি আহ, যে কোনো একটা ওয়েবসাইটে যাই, এইটাই যাচ্ছে, হ্যাঁ, এটার ভিতর যাওয়ার পরে আমি কি দেখতে পাচ্ছি? এখানে আমি ওর ফ্রন্ট এন্ড মানে ওয়েবসাইটের ইউজার যে ইন্টারফেস আছে সেটা আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। এখন ইউজাররা তো কখনো ওয়েবসাইট এডিট করতে পারবে না, পারবে? সেক্ষেত্রে কেমন না ব্যাপারটা? এর জন্য সিএমএস সিস্টেম হোক বা অন্য কোনো সিস্টেম ওয়েবসাইট করা হোক, সকলেই একটা অ্যাডমিন প্যানেল রাখে, সব ওয়েবসাইটই থাকে, ঠিক না? সব ওয়েবসাইটই একটা অ্যাডমিন প্যানেল থাকে। আমাদের সেখানে যাইতে হবে, এখান থেকে এডিট করা সম্ভব সম্ভব না। আপনি এখান থেকে ইচ্ছে করলে অর্ডার করতে পারবেন, কিনতে পারবেন, এখান থেকে এডিট করার কোনো সিস্টেমই থাকে না। লগ ইন করতে হয় আপনাকে প্রথমত, ঠিক আছে, মানে একটা অ্যাডমিন প্যানেল থাকে, ঠিক আছে। যেমন আমি এখানে আমার একটা অ্যাডমিন ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল আমি এখন আছি, আমি মাত্র লগ ইন করলাম। কিভাবে করলাম? আপনি যদি কোনো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল যেতে চান, সেটা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করা থাকে, আপনারা অনেকে জানেন, আপনার প্রথমত ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, এরপর ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে এন্ট্রি দিলি, ইউজার নেম পাসওয়ার্ড চাবে, দিয়ে আপনি লগ ইন করলে এরকম আসবে। অথবা আপনার যদি শপিফাই হয় বা অন্য কোনো সিএমএস সিস্টেম বা কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা থাকে, সরাসরি একবারে ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করে, সেও একটা অ্যাডমিন প্যানেল দিবে, সেটার একটা ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দিবে। সেটা দিয়ে আপনি এইভাবে লগ ইন করতে পারবেন, সে আপনার ওয়েবসাইটে ডাটা এডিটিং করে একটা সিস্টেম দিবে, মানে যেভাবেই করুক একটা অ্যাডমিন প্যানেল থাকবেই, ঠিক আছে। আপনাকে প্রথমত, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন বা কারো কাজ করবেন, আপনাকে প্রথমত তার কাছ থেকে তার ওয়েবসাইটের পাস মানে লগইন যে ইউজার ইনফরমেশন, এগুলো আপনাকে আনতে হবে, হ্যাঁ। বোকার মতো আবার না বুঝে, হ্যাঁ, বললেন আপনার লিঙ্ক দেন আমি করে দিচ্ছি, এরকম বললে হবে না। আপনাকে অবশ্যই, আপনি যদি কাজটা তাকে রিয়েলি করে দেন, হ্যাঁ, সে যদি আপনাকে দিয়ে করায়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি তার ইউজার ইনফরমেশন মানে ইউজার লগইন, ঠিক আছে, অ্যাডমিন লগইন বলে বা অ্যাডমিন ইউজার লগইন, এই ইনফরমেশনগুলো এনে নেবেন। সেটা যে কোনো সিস্টেম তৈরি করা হইতে পারে, সেটা কোনো সমস্যা নাই। এরকম মানে ওয়ার্ডপ্রেস এরকম, অন্য অন্য সিস্টেমে ধরেন এখানে আপনার থাকে তথ্যগুলো আসে বা সরাসরি পেজই দিয়ে রাখে, মানে যে যেভাবে করে। আমরা ওয়ার্ডপ্রেসে দেখতেছি, ওয়ার্ডপ্রেস অনেক পপুলার এর জন্য, হ্যাঁ। আচ্ছা ধরেন আপনারা মোট কথা পেজ অপশনে আসবেন, হ্যাঁ, মোট কথা পেজ অপশনে আসবেন, ঠিক আছে। পেজ অপশনে আসতে হবে, আমরা কি পেজ নিয়ে কাজ করবো, ঠিক না? পেজে কন্টেন্ট আমাদের এডিট করতে হবে, ঠিক না? আজকে আমরা বেসিকলি দেখতেছি, এরপর আমরা ইনশাল্লাহ নেক্সট দিন আমরা যখন আবার আরো একটা অ্যাডভান্সে যাব, তখন আমরা বিভিন্ন প্লাগ ইন ব্যবহার করে এগুলো করব। তখন ওরা আমাদের জন্য আরো সহজ হবে। আমাদের ওই প্লাগ ইন বিভিন্ন হিন্ট দিবে যে আপনার এইটা এডিট করা প্রয়োজন, বা আপনার এইটা এত অক্ষরের ভিতরে প্রয়োজন, বা আপনার মেটাটা এতটুকু প্রয়োজন, বা এটা বেশি হয়ে গেছে, বা আপনার যে লিঙ্ক, হ্যাঁ, ইউআরএল যেটাকে বলে, এটা বেশি হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, বা বেশি ছোট হয়ে গেছে, আপনার এটা কাস্টমাইজ করা প্রয়োজন, কত ওয়ার্ডের ভিতর থাকা প্রয়োজন, এগুলো আমাদের হিন্ট দিবে, ঠিক আছে। আমাদের মেইন কাজ থাকবে, আমাদের টুলস গুলোই আমাদের হিন্ট দিয়ে দিবে, আমাদের মেইন কাজ থাকবে ওগুলো এডিট করতে হবে, হ্যাঁ। এখন ও আপনাকে হিন্ট দিল আর ও তো আর এডিট করবে না, এডিট তো আপনাকেই করতে হবে, ঠিক না? এডিট তো আপনাকেই করতে হবে। যে পেজের সমস্যা ওই প্লাগইনটা দেখাবে, সেই পেজের ভিতরে গিয়ে এরপর আপনাকে ওই সমস্যাটা সমাধান করতে হবে। সেটা যে কোনো কিছু হইতে পারে, ধরেন সে হেডিং দেয় নাই, এরপর কিওয়ার্ড অনুযায়ী তার হেডিং দেয় নাই, কিওয়ার্ড অনুযায়ী তার পেজে কন্টেন্ট নাই, তারপর তার ইমেজটা এসইও করা নাই, ঠিক আছে। আরো বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, এগুলো আমরা সামনে ধীরে ধীরে জানবো সকল কিছু। ধরেন আমি ওয়ার্ড পেজে দেখাচ্ছি, ওয়ার্ড পেজে আপনারা প্রথমত লগ ইন করার পরে এরকম ড্যাশবোর্ড পাবেন, হ্যাঁ। আমি দেখাই ড্যাশবোর্ড কিরকম আসবে, এরকম আসবে, হ্যাঁ। এই কিছু অপশন ব্যতিক্রম থাকতে পারে, আমি বলতেছি কিছু অপশন ব্যতিক্রম থাকতে পারে। যারা ওয়ার্ডপ্রেস একটু হলেও ব্যবহার করছেন তারা জানেন
যে ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন, এরপর আপনার থিম ইনস্টল করা, সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হইতে পারে, এটা কোনো ব্যাপার না। মানে অপশন প্রায় সবই এক, দুই একটা জিনিস ব্যতিক্রম, দুই একটা, এটা স্বাভাবিক। আপনাদের মেইন টার্গেট থেকে যে পেজ অপশন আছে না, পেজ, আমি দেখাই। এই যে পেজ অপশন, হ্যাঁ, এই যে পেজ অপশন, এই পেজ অপশনে আমাদের মেইন কাজ, হ্যাঁ, পেজ অপশনে আমাদের মেইন কাজ, ঠিক আছে। ওকে, আচ্ছা আমি ইরেজ করে দিচ্ছি এটা আপনাদের দেখানোর জন্য। আমি কি করছি, এটা আমি ইরেজ করে দিচ্ছি। ইরেজ হয়ে গেছে, ওকে। আচ্ছা আমি মার্ক করে দেখলাম, এই পেজ অপশনে আসতে হবে আমাদের। বললাম না, যে সিএমএস দিয়ে করা থাক, আমরা তো পেজ নিয়ে কাজ করি, আমাদের কাজ হবে পেজ। তাছাড়া অন্য কোনো অপশন আমাদের কোনো কিছু করার প্রয়োজন নাই। আমরা এসইও করব, আমাদের এসইও তে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু অপশনে যাব বা ততটুকু অপশন নিয়ে ঘাটাঘাটি করব। অন্য কোনো অপশনে আমাদের যাওয়ার প্রয়োজন নাই, হ্যাঁ। যে আমরা পেজ অপশন খুঁজে বের করব। প্রত্যেকটা, বললাম না, প্রত্যেকটা ওয়েবসাইট অ্যাডমিন প্যানেলে এই পেজ অপশনটা থাকবে, সেটা যেভাবে থাক। সেটা হয়তো এই যে এখানে দিতে পারে, যে যেভাবে দেয়, হ্যাঁ, কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করা থাকলে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস এইভাবে আমি পেজ অপশনে আসলাম, ঠিক আছে। পেজ অপশনে আসার পরে ওনার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। যতগুলো পেজ আছে সবগুলো আমরা এখানে দেখতে পারবো, এখানে আসবে, সুন্দরভাবে এখানে আসবে, ঠিক আছে। তো ধরেন আমার এই পেজটা, এটা মনে হয় পাবলিক করা নাই, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা স্যাম্পল পেজ, হ্যাঁ, এই পেজটাই ধরেন, এই পেজটাই আমার প্রবলেম। আমি যে কোনো একটা মাধ্যমে বুঝতে পারছি কিভাবে বের করতে, এগুলো আমরা জানবো। আজকে আমরা বেসিক জানতে কিভাবে এডিট করতে হয়, মেনলি আমাদের তো এডিট করতে হবে, ঠিক না। আমরা যেটা সমস্যা জানবো, ঠিক আছে, সমস্যাটা তো সমাধান করা আমাদের করতে হবে, সমাধান আমাদের করতে হবে, ঠিক না। ওকে, যেমন ধরেন আমি বুঝতে পারলাম এই স্যাম্পল পেজে আমার একটা কন্টেন্টের প্রবলেম আছে। কিভাবে করব? এই যে এডিটে, এই যে এডিট অপশন, এই যে এখানে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। আমাদের এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করলে আমাদের সামনে সুন্দর একটা, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের পেজ এডিট প্যানেল ওপেন হবে। ওয়েট করি আমরা, হ্যাঁ, দেখতেছি আমরা সুন্দর একটা, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের এই পেজটা আমি আপাতত কিছু করি নাই, আমি স্যাম্পল খুলে রাখছি। এটা আমরা আরো বিস্তারিত করব, আর আমরা কিছু ইনফরমেশন ইনপুট দিব, এরপর সমস্যা যেগুলো বের হবে সেগুলো আমরা আজকে মিলে আমি বললাম এডিট করার, বেসিক এডিট করা দেখতেছি, ঠিক আছে। এটা হলো মেনলি ওয়ার্ডপ্রেসের মানে নিজস্ব। আমরা কোনো এলিমেন্টরের নাম অনেকে শুনছেন, আমরা এলিমেন্টর দিয়ে এডিট করতে পারি, এলিমেন্টর দিয়ে খুব ভালোভাবে এডিট করা যায়। আর এখন আমরা যেটা ব্যবহার করতেছি, মানে এখন যেখানে এখন আমরা আছি, এটা ওয়ার্ডপ্রেসে, মানে কেউ যদি কোনো প্লাগইন ব্যবহারও না করে, এলিমেন্টর হোক বা আরো অনেক ধরনের প্লাগইন আছে, সেগুলো যদি ব্যবহার না করে, সবার এরকম আসবে সাধারণভাবে এডিটে ক্লিক করলে। এরপর আমরা কিভাবে এডিট করব? এডিট করার জন্য ধরেন আমি এই হেডলাইনটাকে এডিট করতে চাই, সেক্ষেত্রে এইটার উপরে একবার ক্লিক করলে আমরা এডিট করতে পারবো। আমি ধরেন স্যাম্পল, শুধু স্যাম্পল লিখে, হ্যাঁ, বাকিটা কেটে দিব, ধরেন এই বাকিটা কেটে দিলাম, বাকিটা চলে যাবে, ঠিক আছে, বাকিটা চলে যাবে। এরপর ধর আমি এই লেখাটাকে আবার এডিট করতে চাই, লেখাটার উপর ক্লিক করব, কেটে দিব, লেখাটা চলে যাবে। এগুলো এগুলো আপনার একটু, যাদের ওয়েবসাইট আছে একটু ঘেটে ঘেটে দেখবেন, প্রত্যেকটা অপশন দেখবেন আপনারা নিজেরা নিজেরা, ঠিক না। আমরা তো ওয়ান পেজ এসইও নিয়ে কাজ করবো, আমাদের তো অবশ্যই কন্টেন্ট গুলোকে এডিট করা শিখতে হবে, ঠিক না। এখন ওয়েবসাইটের বাইরের ওয়েবসাইট লগ ইন করে যে আপনি ভাবেন কিভাবে করবেন, সেটা ভাবলে তো হবে না। আগে থেকে আপনাকে বুঝে, আগে নিজে থেকে নিজে প্র্যাকটিস করে এগুলো বুঝে নেবেন, সেক্ষেত্রে আর তখন আর ঝামেলা হবে না। আগে থেকে প্র্যাকটিস করতে হবে। ধরেন এই ইনফরমেশন এখানে সমস্যা আছে, এটা আমি কেটে দিই, আমি স্যাম্পল। এবার আমরা এডিট করতে পারি, আর যদি কোনো ইমেজ থাকে ধরেন, এখানে আমরা ইমেজ ইচ্ছা করলে আনতে পারবো, ঠিক আছে। এখানে আপাতত এই পেজে কোনো ইমেজ নাই, ইমেজ আনা যাবে। এই যে প্লাস আছে, টাইপ অর চুজ এ ব্লক, এটা এই যে এখানে প্লাসে ক্লিক করে ব্লক ওয়াইজ কাজ করা যায় ওয়ার্ডপ্রেসে। আমি একটা ইমেজ আনতে পারি, কোনো ইমেজ থাকলে সেটাই, কোনো প্রবলেম থাকলে সেটাও আমরা দেখতে পারবো। এখানে আমরা বিভিন্ন এলিমেন্ট, মেনলি আমাদের পেজ বা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবো বিভিন্ন এলিমেন্ট, এখানে অনেক কিছু আছে। আমরা এগুলো বেসিকলি সবাই বুঝে রাখবো, ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য বুঝে রাখবো এগুলো, ঠিক আছে, যাতে আমরা বাইরের ওয়েবসাইটে কাজ করার সময় বিষয়টা বুঝতে পারি, হ্যাঁ। তখন যাতে মাথা হ্যাং না হয়ে যায়, কিরে এইটা এমন কেন, এটা কিভাবে এডিট করব। মানে আপনার ওয়েবসাইট, বললাম না, যেটা দিয়ে করা থাকে, সব ওয়েবসাইটে
যে অ্যাডমিন প্যানেল বা সিস্টেম একই থাকে। যারা এটাকে ডেভেলপ করে তারা সর্বোচ্চ চেষ্টা করে মানে যে সাধারণ মানুষ যাতে ব্যবহার করতে পারে। তারাই পারে এরকম না, সবাই যাতে খুব সহজে বুঝে। সবাই ওয়ার্ডপ্রেসের মধ্যে, ওয়ার্ডপ্রেস খুব সহজ। হ্যাঁ, এইটার বেসিক আপনারা বুঝে রাখলে হবে। ধরেন আমি কন্টেন্ট এডিট করা দেখাচ্ছি, এরপর আপনারা এই যে ব্লক অপশন এখানে ক্লিক করে আরো যে মানে ব্লক গুলো আছে সবগুলো আপনারা নিজের একবার একবার ক্লিক করে দেখবেন। যদি আপনাদের সকল তো প্রায় ওয়েবসাইট আছে, সবগুলো একবার একবার ক্লিক করে দেখবেন কোনটার কি কাজ। হ্যাঁ, যাতে বাইরের আপনি তো বাইরের ওয়েবসাইটে মানে ডেভেলপার হিসেবে কাজ করবেন, আপনি করবেন এসইও এক্সপার্ট হিসেবে। ঠিক আছে, তখন ধরেন আপনি ভুল বলতে একটা অপশন কেটে ফেলছেন, তখন যাতে আপনার মাথা ঘুরিয়ে না যায় কি করলাম আমি, তখন যাতে আপনি নিজেই ঠিক করতে পারেন এইটা। কাটবেন না, মানে বুঝে ধারণা দিলাম আপনাদের। আপনার যাতে তখন ভয় না লাগে, বা আপনি তো পারেন, ভয়ের কি আছে। যে মানে প্র্যাকটিস করলে আর ভয় করবে না কখনো। প্র্যাকটিস না করলে বাইরের কাজ করতে গেলে ভয় করবে। আচ্ছা, আমরা তো এটা ওয়ার্ডপ্রেসের যে বেসিক এডিটর সেইটা দিয়ে দেখলাম, ঠিক না? আচ্ছা, আমি একটু ব্যাগে যাই। এই হলো ওয়ার্ডপ্রেসের স্বাভাবিক এডিটর। হ্যাঁ, মানে পেজ বলেন, পোস্ট বলেন, এইভাবে এডিট করতে হয় ওয়ার্ডপ্রেসের স্বাভাবিক। আমি যদি এটাকে পাবলিশ করতে চাই, আমরা একটু কন্টেন্ট এডিট করা দেখলাম মেনলি। আরো অপশন আছে, আমাদের এগুলো প্রয়োজন না। আমাদের মেনলি মেইন টার্গেট হবে কন্টেন্ট এডিট করা। হ্যাঁ, আমরা ডেভেলপমেন্টের কাজ করতেছি না তো, আমাদের মেইন টার্গেট কন্টেন্টটাকে এডিট করা। হ্যাঁ, এই যে আমি এখানে সেভে ক্লিক করলি, আমার এটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমার পাবলিশ করা নেই, এর জন্য পাবলিশ হচ্ছে না। এখানে আপনাদের পাবলিক আসতে পারে, পাবলিকে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এটা বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আমরা একটা পোস্ট করি। হ্যাঁ, পোস্টেও আমরা এই নিয়মে করব। পোস্টও একই নিয়ম। হ্যাঁ, পোস্ট অপশনে গেলে, অল পোস্টে গেলে এখানে আমরা পোস্টগুলো দেখতে পারবো। ঠিক আছে, আমরা পোস্টগুলো দেখতে পারবো। আমি এখানে একটা এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করলে সেম একইভাবে, হ্যাঁ, পোস্টগুলোকেও আমরা এডিট করতে পারবো একই নিয়মে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, ভাই এখানে কোনটায় কি সমস্যা, কি কেমনে বুঝবো? এগুলো বিভিন্ন প্লাগইন আছে, আমরা ব্যবহার করব ধীরে ধীরে একটু। এখানে কিছু লেখা নেই, এর জন্য কিছু কাটা যাচ্ছে না, বা কোনো ইমেজ টিমেজ না, এরকম স্বাভাবিক। ঠিক আছে, আমরা এটা শিখতেছি যে ওয়ার্ডপ্রেসের বেসিক যে এডিটর সিস্টেমটা আছে সেটা কিভাবে ব্যবহার করতে হবে, বা সেটা লেখা কিভাবে লিখতে হবে বা কাটতে হবে, আর কি কি অপশন আছে। আপনি যদি নতুন কোনো কিছু অ্যাড করতে চান, এই যে এখানে প্লাসে ক্লিক করে, ঠিক আছে, এই যে এখান থেকে যে কোনো একটা ব্লগ নিতে পারেন, প্যারাগ্রাফ। হ্যাঁ, প্যারাগ্রাফটাকে নিলে এখানে প্যারাগ্রাফের ব্লকটা চলে আসবে। ঠিক আছে, আমরা টেনে এনে বসাই দিতে পারবো। ইমেজ আমরা ইচ্ছে করলে ইমেজ আনতে পারবো যে কোনো। এই যে এখানে প্লাসে ক্লিক করে আমরা ইমেজে ক্লিক করলে আমাদের ইমেজ চলে আসবো। আমি আপাতত আনবো না কোনো ইমেজ। আচ্ছা, একটা ডেমো হিসেবে চলে আসছে এখানে সময়। এটাকে আমরা ইচ্ছে করলে উপরে সেভ দিয়ে সেভ করতে পারবো। ঠিক আছে, ওকে। আমরা মোটামুটি বেসিকলি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে এডিটর এইটার মানে বেসিক একটু জানলাম। আপনারা আরো বিস্তারিত জানবেন, আপনারা নিজেরা নিজেরা আরো যে ব্লক আছে সেগুলোকে ব্যবহার করা শিখতে হবে। ঠিক আছে, আর কি কারণে শিখতে হবে আমরা, এটা তো আমরা জেনে গেছি অলরেডি। আমাদের পেজ নিয়ে কাজ, পেজে হালকা একটু সমস্যা থাকতে পারে, সেগুলোকে আইডেন্টিফাই করার পর তো আমাদের কাটতে হবে। আমরা আইডেন্টিফাই করার পর যদি বায়ারকে বলি, আহ স্যার আপনি এটা কাইটে দেন, পরে তো উনিই জেনে গেল, আপনাকে দিয়ে করাবে, এরকম না, আপনাকেও পারতে হবে। ঠিক আছে, ওকে। আমরা কিভাবে বেসিক এডিট করতে হয়, আর একটা আরেকটা সিস্টেম আছে এডিট করার জন্য। আপনারা যখন কাজ করবেন, অনেক ওয়েবসাইটে এলিমেন্টর ব্যবহার করা থাকে। হ্যাঁ, এলিমেন্টর একটা প্লাগইন, এটা দিয়ে মিললে আপনি খুব সহজে ব্লক ওয়াইজ, এমনিতেই ওয়ার্ডপ্রেস ব্লক ওয়াইজ মানে আরো আপনাকে সুবিধা দিবে ব্লক ওয়াইজে। মানে ব্লকের সাহায্যে আরো সহজে আপনি যে কোনো পেজ বা যে কোনো কিছু এডিট করতে পারবেন। এই যে এলিমেন্টর, এটার নাম। এটি কিভাবে ব্যবহার করব, যে প্লাগইনসে যাব আমরা, ইনস্টল প্লাগইন, এই যে এখানে যাব। আর এখন আমরা যেটা দেখব, ঠিক আছে, সেটা হইলো আমরা এটা নিজেরা অ্যাড করব। হ্যাঁ, নিজেদের যাতে আমরা সহজে বুঝতে পারি। এলিমেন্টর, আমরা নিজেরা এলিমেন্টর অ্যাড করব। আচ্ছা,
ও আচ্ছা আচ্ছা, আমি প্লাগ ইনে যাই। যায় নাকি? বের হয়ে গেলাম, বুঝলাম না। একটু জানাবেন। বের তো মনে হয় না, আছি তো। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? একটু জানাবেন অনুগ্রহ করে। হ্যাঁ, শোনা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। শোনা যাচ্ছে ও, ভাই। আমি মনে করতেছি কি হলো। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, ধন্যবাদ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম প্লাগ ইনে, হ্যাঁ। এটা আমি কেটে দিয়েছি, আমি মনে করছি মনে হয় বেড়ে গেছে, জমে গেছিলাম এর জন্য। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? প্লাগ ইনে। এই যে এলিমেন্টর, হ্যাঁ। এলিমেন্টর হলো একটা পেজ বিল্ডার, মানে আমাদের পেজ তৈরি করতে সাহায্য করে। এইটা আমাদের আর মানে সহজ করে দেবে পেজটাকে এডিট করার জন্য। এইটা আমরা কি করে জানবো? অনেকে করে কি, এলিমেন্টর দিয়ে বিভিন্ন এলিমেন্ট অ্যাড করে রাখে, যেগুলো সাধারণভাবে ওয়ার্ডপ্রেসের পেজ বিল্ডারে শো করে না। শো করলেও সেখানে একটা কোড আকারে থাকে, সেটা ঝামেলা। এর জন্য আমাদের এলিমেন্টর, মানে আপনি যদি কোনো ওয়েবসাইট খুব ভালোভাবে করা থাকে, বেশিরভাগ মানে ওয়ার্ডপ্রেসে এলিমেন্টরটাই ব্যবহার করে খুব বেশি, মানে সব থেকে বেশিরভাগ ওয়ার্ডপ্রেসে এলিমেন্টর প্লাগইনটা ব্যবহার করে বেশিরভাগ ওয়েবসাইট করা হয় বা করে মানুষ সাধারণভাবে। ঠিক আছে, এর জন্য আমরা এলিমেন্টরটাও শিখে রাখবো। এলিমেন্টরটা খুবই সহজ, মানে একটা পেজ বিল্ডার। আচ্ছা, এটা আমরা কিভাবে অ্যাড করবো আমাদের নিজের ওয়েবসাইটে? আমাদের প্লাগইনে আসতে হবে। এরপর প্লাগইনে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আপনার পেজে যতগুলো প্লাগইন মানে ওয়েবসাইটে আছে সবগুলো এখানে শো করবে। এরপর অ্যাড নিউ প্লাগইনে যাইতে হবে আমাদের। অ্যাড নিউ প্লাগইনে গেলে এই যে উপরে সার্চ বারে এলিমেন্টর লিখে সার্চ করলে আমরা এলিমেন্টর প্লাগইনটাকে পেয়ে যাবো, হ্যাঁ। পেয়ে গেলে আমরা ইনস্টল করে নিজেদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবো এক্সট্রা একটা ফিচার হিসেবে। মানে প্লাগ ইন জিনিসটা কি, অনেকের একটা প্রশ্ন থাকে। প্লাগ ইন হলো সহজ ভাষায় বলতে গেলে, আমাদের সবারই তো একটা ফোন আছে, ঠিক না? আমরা ফোনে ফোনে তো স্বাভাবিকভাবে কিছু মানে ফাংশন থাকে। এখন আমরা যে কোনো সফটওয়্যার বা যে কোনো অ্যাপস কি কারণে ফোনে নামাই, কি কারণে আমরা ফোনে ইনস্টল করি? অযথাকে ইনস্টল করি না। এর কথা মনে হয় ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, ক্লিয়ার শোনা যায় না শোনা এখন? যাচ্ছে। আচ্ছা, ওনার মানে নেট সমস্যা আছে। আহ আমি যেটা বলতেছিলাম, কি কারণে আমরা ইনস্টল করি যে কোনো একটা সফটওয়্যার বা যে কোনো অ্যাপস? আমরা কি ফেলে রাখার জন্য ইনস্টল করি না। আমাদের যে কোনো একটা সফটওয়্যার বা যে কোনো একটা অ্যাপস আমাদের এক্স একটা ফাংশন দেয় বা এক্স একটা ফিচার দেয়, ঠিক না? অবশ্যই ফেসবুক আমাদের কি দিচ্ছে? ফেসবুকের যে ফিচার ওইটা আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছে। বা ধরেন আপনি একটা এমন একটা অ্যাপস নামাইলেন, যেটা আপনাকে একটা অটোমেশন সিস্টেম তৈরি করে দিচ্ছে, আপনি অটোমেটিক হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারবেন। মানে এরকম বিষয়গুলো, মানে যেগুলো সাধারণভাবে একটা অ্যান্ড্রয়েড ফোনে থাকে না, সেগুলো আপনি একটা সফটওয়্যার ইনস্টল করে খুব সহজে আপনার ফোনে ফাংশনটাকে অ্যাড করতে পারছেন। ওয়েবসাইটে প্লাগ ইন জিনিসটা এরকম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, মানে যেটা আপনার ওয়েবসাইটে নাই সেটাকে আপনি খুব সহজে এলিমেন্টর ব্যবহার করে, হ্যাঁ, সহজে আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং ওই ফাংশনটাকে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। যেমন ওয়ার্ডপ্রেসে স্বাভাবিকভাবে পেজ বিল্ডার থাকে, গুটেনবার্গ, যেটা মেনলি আপনার, ওটা কঠিন না, ওটাও সহজ, কিন্তু অনেক ফাংশন নাই ওটার ভিতরে, হ্যাঁ। বা ফাংশন থাকলে ওগুলো একটু ডিফিকাল্ট। কিন্তু এলিমেন্টর আমাদেরকে খুব সহজভাবে ওইটাকে প্রেজেন্টেশন করে এবং খুব সহজভাবে আমরা এলিমেন্টর ব্যবহার করতে পারি। আপনি এখানে ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতে পারেন, জিমেইলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, এবার পেজ অপশনে যদি আমি যাই, অল পেজে যাই, আমরা ওই স্যাম্পল পেজটা দিয়ে দেখবো। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে আসলাম। আসার পর স্যাম্পল পেজ থেকে আমরা প্রথমত এডিট ওপেন করবো, হ্যাঁ। স্বাভাবিকভাবে আমরা ওপেন করব। এরপর উপর আমরা দেখতে পারবো এডিট উইথ এলিমেন্টর, এটার উপর আমরা ক্লিক করব। ঠিক আছে, আমাদের এলিমেন্টরের যে উইজেট আছে সেখানে আমাদের রিডাইরেক্ট করে নিয়ে যাবে এখন। সেখান থেকে আমরা খুব সহজে এলিমেন্টরের যে ব্লক আছে সেগুলোকে ব্যবহার করে এডিট করতে পারবো খুব ইজিলি। আমরা একটু ওয়েট করি, একটু টাইম নিবে স্বাভাবিক। ফার্স্ট বার করতে গেলে একটু টাইম নিবেন, দ্বিতীয়বার তৃতীয়বার যখন করবেন ডাটাগুলো সব লোড হয়ে যায় আপনার একটা পেজে, তখন আর টাইম নেয় না। আচ্ছা, লোডিং মনে হয় হয়ে গেছে। আমার এই পেজে এমনিতে কোনো ডাটা নাই, এটা ব্ল্যাঙ্ক পেজ, হ্যাঁ, এর জন্য এত টাইম লাগে না। ঠিক আছে, এই জন্য অত সময় লাগে না। দেখেন,
এলিমেন্টর আমাদেরকে সব অপশনগুলো খুব সহজে দিচ্ছে। দেখেন এখানে এডিট করাটা সহজ, এই সুন্দর উপরে আপনি ক্লিক করবেন, যে কোনো একটা টেক্সটের উপরে ক্লিক করবেন। আচ্ছা, এটা তো আমাদের গুড এন্ড পার ওইটা ব্যবহার করে করা, এর জন্য আমরা এখান থেকে এডিট করতে পারতেছি না সরাসরি, ওইটা ওখান থেকেই করতে হবে, হ্যাঁ? একে এডিট করতে হইলে আমাদের ওখান থেকেই করতে হবে, এটা যদি আমরা এডিট করতে চাই। আচ্ছা দেখেন নিচের লেখাগুলো, দেখেন এগুলো এখানে ইজিলি আসছে, হ্যাঁ? এগুলো আমরা এখান থেকে এডিট করতে পারবো। লেখার উপরে ক্লিক করলে বা ইমেজ থাকলে ইমেজের উপরে ক্লিক করে আমরা এডিট করতে পারবো খুব ইজিলি এবং খুব সহজে। এরকম পোস্ট, হ্যাঁ, পোস্টের ক্ষেত্রেও আমি এটাকে পাবলিশ করে ব্যাগে চলে যাই, হ্যাঁ, পাবলিশ করে আমি ব্যাগে যাই। আচ্ছা, ব্যাগে চলে যাই। পোস্টের ক্ষেত্রেও একই নিয়ম, ব্যাগে যাচ্ছি আমরা। ওইটা আচ্ছা, পোস্ট পোস্ট গেল কই, পোস্ট উপরে আছে, দেখেন পোস্ট অপশন, অল পোস্ট। পোস্টের ক্ষেত্রে আমরা এলিমেন্টর দিয়ে একই নিয়ম, হ্যাঁ, পেজ আর পোস্টের আপনি একইভাবে এডিট করতে পারবেন। আপনারা অলরেডি জানেন পোস্ট কি। পোস্ট হলো ধরেন আপনার একটা আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সবাই, ফেসবুক অ্যাকাউন্টে আমরা পোস্ট করি না? আমাদের ফেসবুকে প্রোফাইল আর কভার ফটো তো থাকেই, আর বায়ো তো থাকেই, সাথে সাথে আমরা কিছু পোস্ট করি না আলাদা আলাদা বিষয়। ওয়ার্ডপ্রেস এরকম, আপনার পেজ তো ধরেন প্রোফাইলের মতো, ফেসবুকে প্রোফাইলের মতো আপনার যে ফুল ওয়েবসাইটটা ধরতে পারেন, কভার ফটো প্রোফাইল আর বায়ের মতো ফুল ওয়েবসাইটটা। এখন আপনি যদি নতুন কিছু করতে চান, পেজ তো এডিট করতে পারবেন, কিন্তু ধরেন ওই যে আপনি পোস্টের মতো ওরকম নতুন কিছু প্রতিদিন দিতে চান, সেক্ষেত্রে সেটা পোস্ট অপশন থেকে করে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে ফেসবুকের মধ্যেই ধরতে পারেন ইজি, হ্যাঁ, খুব ইজিলি। কখন যদি আপনার পোস্ট এডিট করতে হয়, একই নিয়মে এডিটে ক্লিক করে এডিট উইথ এলিমেন্টর করে এডিট করতে হবে, স্বাভাবিকলি কোনো সমস্যা হবে না। এইভাবে মেনলি আমরা ওয়ার্ডপ্রেসে এডিট করতে পারি, হ্যাঁ। এটা আমরা একটু সাধারণলি বোঝার চেষ্টা করলাম, কি কারণে আমরা এতটুকু বুঝলাম, বা এটা আমাদের কি প্রয়োজন। আমি এর আগে বলছি, আবার বলতেছি, সেটা হলো আপনি, আমরা তো বিভিন্ন টুলস ব্যবহার করব, বিভিন্ন টুলস, বিভিন্ন প্লাগইন, বিভিন্ন এক্সটেনশন, বিভিন্ন সিস্টেম, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ধরনের আহ, সরঞ্জাম ব্যবহার করে, যন্ত্রপাতি ব্যবহার করে আমরা বিভিন্ন সমস্যা আইডেন্টিফাই করব ওয়েবসাইটের। পেজের ভিতরে বিভিন্ন লেখায় ভুল থাকবে, আহ, বিভিন্ন ডুপ্লিকেট মানে ওয়ার্ড থাকবে, বিভিন্ন প্লাগরিজম যুক্ত কন্টেন্ট থাকবে, এই ধরনের সমস্যাগুলো থাকবে। এখন এগুলো তো আমাদেরকে এডিট করতে হবে, এডিট করার সিস্টেমটা আমাদেরকে আগে শিখতে হবে। এরপর আমরা ওই প্রবলেমগুলো বের করতে পারলে ইজিলি এগুলো সমাধান করতে পারবো। এখন প্রবলেম, আপনি ধরেন আপনার একটা সমস্যা আছে, আপনি জেনে বসে আছেন, ওদিক থেকে কিন্তু আপনার একটা ওটা আরো বাড়তেছে সমস্যাটা, ঠিক না? এখন আপনার সমস্যা জানার সাথে 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 এটা মানে ঠিক করতে পারেন। এর জন্য আমরা এতক্ষণ এগুলো সব জানলাম বা বুঝলাম, ঠিক আছে? এটা তো ওয়ার্ডপ্রেসে, অন্য অন্য সিস্টেমে ওইরকম। আপনি যে ওয়েবসাইট মানে যার কাছ থেকে নেন, আপনার ক্লায়েন্ট আপনাকে যে ধরনের ওয়েবসাইটই দিই এসিও করার জন্য, হয়তো সেখানে প্লাগ ইন থাকবে না, সেক্ষেত্রে আমরা এক্সটেনশন ব্যবহার করব। প্লাগ ইনের ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন ব্যবহার করব। আর ধরেন আপনার একটা বাইরের ওয়েবসাইট, যেটা ধরেন সে কোনো ওয়ার্ডপ্রেস দিয়ে করে না, সে সরাসরি একজন প্রোগ্রামার হায়ার করে একবারে নিজের মতো করে করাইছে। এখন তো আপনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, আমি তো প্লাগ ইন কেমনে ইনস্টল করবো এই জায়গায়? আপনার কোনো টেনশন করার দরকার নেই। আমাদের এই যে ক্রোম আছে বা যে কোনো ব্রাউজারে এক্সটেনশন ব্যবহার করে, আমরা এক্সটেনশন ব্যবহার করবো, কোনো সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস আমরা প্লাগ ইন, যদি অন্য কোনো সিস্টেম থাকে আমরা সেখানে এক্সটেনশন ব্যবহার করবো, অন্য কোনো সিএমএস সিস্টেম থাকে সেখানে আমরা এক্সটেনশন ব্যবহার করবো। এখানে চিন্তার কোনো বিষয় নেই, এটা মজার। হুম, এটা একটা মজার বিষয়। মানে সব জিনিস একই, একটা জানলে আপনি অন্যগুলো পারবেন। বা শপিফাই দিয়ে করা, ওই এক্সটেনশনটা ধরেন ওখানে অ্যাভেলেবেল নাই, আপনি যেটা খুব এক্সপার্ট, সমস্যা নাই। আহ, এমন একটা প্লাগইন আপনি খুব ভালোভাবে আয়ত্ত আনছেন, যেটা ধরেন আপনার ওয়ার্ডপ্রেসে আছে কিন্তু ওখানে নেই, ওগুলোর প্লাগইন থাকে। প্রত্যেকটা প্লাগইনেরই একটা একটা এক্সটেনশন আছে। আপনি ওয়েব স্টোরে গেলে, আমরা এটা জানবো, ক্রোম ওয়েব স্টোরে গেলে সেগুলোর এক্সটেনশন পাওয়া যায়। প্রত্যেকটা প্লাগইন বা যে কোনো টুলসেরই এক একটা এক্সটেনশন তৈরি করে রাখা ওরা, যাতে মানুষ শর্টকাটে ব্যবহার করতে পারে। আপনার ওয়ার্ডপ্রেস আপনি ওটা ব্যবহার করে ভালো লাগতেছে, আপনি যদি অন্য ওয়েবসাইট বিল্ডারে যখন এসে করুন, ওটা যাতে আপনি ব্যবহার করতে পারেন। বিষয়টা এরকম। আর এডিটের সিস্টেমটা একই, হ্যাঁ। মানে যে ডেভেলপারে ওয়েবসাইট ডেভেলপ করুক, সে এই কটা জিনিস রাখবি, যেমন পেজ এডিটের অপশন, বা যদি তার পেজ এডিটের অপশনটা রাখবে, খুব ইজি ভাবে রাখবে। ওয়ার্ডপ্রেসের থেকে ইজি ভাবে রাখে অনেক ওয়েবসাইটে আছে, বহুত ওয়েবসাইট। কি কারণে? তাতে তার যে
অ্যাডমিন আছে, সে খুব সহজে এডিট করতে পারে। আপনিও তো অ্যাডমিন প্যানেলে ঢুকে আপনার কাছে এডিট করা, মানে যার কন্টেন্টের সমস্যা বা ওগুলো আপনার এডিট করা মেনলি, ঠিক না? এরপর ধরেন পোস্ট অপশন যদি অনেক রাখে, নাও রাখতে পারে, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, কিন্তু পেজ অপশন থাকবেই। সেটা আপনার এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, বা শুধু এত বড় করে এখানে লিখে দিতে পারে শুধু পেজ, আর কোনো অপশনই দেয় না। মানে এই পেজ এডিটের অপশন রাখবেই, ঠিক আছে? এইটা মাস্ট বি থাকবেই, ঠিক আছে? আর আমরা বিভিন্ন প্লাগইন তো শিখবো ওয়ার্ডপ্রেসে, বিভিন্ন ধরনের প্লাগইন আমরা ব্যবহার করব। এখন অনেকে এটা নিয়ে প্রথমত ভাবে, আমি এই প্লাগইনটা শিখলাম, অন্য ওয়েবসাইট বিল্ডার বা আমি সেগুলোতে কিভাবে করব। এর জন্য আমি আপনাদের কি আগেই ওইটা ক্লিয়ার করে দিলাম, হ্যাঁ? যেগুলো নিয়ে টেনশন করার পরে অনেকে ভাবে, হাই হাই কি করবো, আমি তো ওইটা শিখছি, অন্য সিএমএস সিস্টেমে বা অন্য ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করলে আমি কি করবো, মানে এটা তো আর ওখানে ব্যবহার করা যায় না, ওটার তো এক্সটেনশন আছে। এগুলো নিয়ে টেনশন করার প্রয়োজন নেই। টেনশন চিন্তা ভাবনা বাদ দিয়ে রিল্যাক্সে ফোকাস দিয়ে শেখেন। আপনার টেনশন তো আমি আগেই কাটাই দিলাম, ঠিক না? এর পরবর্তী ক্লাস থেকে সবাই ফোকাস দিয়ে ভালোভাবে আমরা যে যে জিনিসগুলো বলবো সেগুলো ভালোভাবে শিখবেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকের ক্লাসটা হলে বেসিক ছিল, হ্যাঁ? একটা বেসিক সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হয়েছে। মানে ধরতে পারেন আপনারা যুদ্ধে নামবেন, যুদ্ধের আগে আপনাদেরকে কিছু ট্রেনিং দেওয়া হয়েছে। এইটাও আপনাদের খুব প্রয়োজন হবে। যেমন এডিটের জিনিসটা আমরা দেখাইলাম, এটা আপনার খুবই খুবই কাজে লাগবে এবং প্রয়োজন হবে জিনিসটা। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। স্যার থাকলে রেকর্ড অফ করে দিন। আর একটু বলেন আজকের ক্লাসটা কেমন লাগলো, বা বেসিক জেনে আপনাদের কিরকম লাগলো, বেসিক জিনিসগুলো জেনে। এগুলোকে সবাই প্র্যাকটিস করবেন, হ্যাঁ? সবাই কি বুঝতে পারছেন বেসিক জিনিসগুলো কিভাবে কি বা কোনটার কারণে কি প্রয়োজন? জি ভাই। বুঝতে পারছেন তো সবাই নাকি? আমি জি জি। একটা হিউজ প্রশ্ন পাইতাম আগে, যে ভাই এই প্লাগইনটা তো আমি ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে পারি, কিন্তু অন্য যে বুল্ডার আছে ওগুলো কিভাবে ব্যবহার করব? এটা অনেকের একটা টেনশন ছিল না মাথায়, আগে বলেন? টেনশন ছিল না আগে? বা অনেকেই ভাবি আমরা, অনেকেরই থাকে এই টেনশনটা। এখন তো আর থাকবে না, আপনারা তো জেনে গেছেন। খুব ইজিলি আমরা এক্সটেনশন ব্যবহার করে করতে পারি। আর প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? সবাই হিউজ পরিমাণে প্র্যাকটিস করবেন। আ- আমি তো আপনাদেরকে একটা রাস্তা দেখাই দিলাম। এই অপশনগুলো আপনারা নিজেরা নিজেরা দেখবেন। যত ওয়ার্ডপ্রেসের যে আমরা গুডেনবার্গ যে ডিফল্ট একটা যে সিস্টেম এডিটের, ওইটা আপনারা বিভিন্ন সিস্টেম, ওগুলো আপনি নিজেরা ঘেটে ঘেটে দেখেন। আরো আপনার এক্সপিরিয়েন্স হবে। কি কিরকম এক্সপিরিয়েন্স হবে? আপনি যখন বাইরে করতে যাবেন, তখন ধরেন সে এমন একটা এলিমেন্ট ব্যবহার করছে, আপনি দেখে ভয় পেয়ে গেলেন, কি রে, এইটার তো স্ট্রাকচার এরকম। আপনি আগে থেকে যে এলিমেন্টটা মানে আগে থেকেই ভয়টাকে দূর করে রাখতে পারতেন, কিভাবে? আপনার নিজের ওয়েবসাইটে যেটাকে আপনি ইমপ্লিমেন্ট করে সমস্যাগুলো সমাধান করতেন, তখন আর আপনার ভয় করতো না, তখন আপনি রিল্যাক্স ঠান্ডা মাথায় আপনার ভালো লাগতো যে আমি পারি, এটা কোনো ব্যাপারই না আমার। বিষয়টা এরকম। এর জন্য প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে অসম্ভব না কোনো কিছু। সবই সম্ভব, কিন্তু প্র্যাকটিস না করলে সবই কঠিন। প্র্যাকটিস করলে সবই সহজ। ওকে, আজকে অনেক কথা বললাম। আজকে আপনাদেরকে বেসিক মানে ধারণার বিষয়টা ছিল। এরপর থেকে আমরা মেইন যে টপিক, হুম টেকনিক্যালি কাজ বাজে নেমে যাব, বিভিন্ন টুলস, বিভিন্ন ধরনের কাজ বাজে নেমে যাব আমাদের ওয়েবসাইট নিয়ে, ঠিক আছে? আজকে সবার মেনলি প্র্যাকটিস করবেন কি, ওই যাদের ওয়েবসাইট আছে তারা ওরকম মেনলি ওয়ার্ডপ্রেসের যে সিস্টেমগুলো সেগুলো একটু ব্যবহার করবেন, হ্যাঁ, স্বাভাবিকলি। ওগুলো আপনারা ব্যবহার করে দেখবেন নিজের একটু। এটা আপনারা সবাই করবেন, হ্যাঁ? এবার করতে হবে, হ্যাঁ, না করলে আপনাদেরই ক্ষতি। আমরা এটার পর তো আরেকটা ক্লাস নিব, এরকম চলতে থাকবে আপনাদের ক্লাস, ঠিক না? কিন্তু আপনি তো পিছিয়ে পড়ে যাবেন, পিছিয়ে থেকে যাবেন। আপনি ওইটা শেষ করবেন, আমরা আরেকটায় চলে যাব। এর জন্য সবাই ওইটা প্র্যাকটিস করে ফেলবেন। এখন আমরা যেটা দেখাই আমি এটা প্র্যাকটিস করে ফেলবেন, জমায় রাখবেন, হ্যাঁ? কাজ জমায় রাখলে সমস্যা, জমায় রাখলি প্রবলেম হয়, বা আপনার তখন ভয় করবে এতগুলো হয়ে গেছে। তাছাড়া আপনি আগে থেকে যদি করে ফেলেন একটু 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 করে, আর ভয় করতো না। ওকে, স্যার থাকলে ইন্ট করে দিয়েন। আচ্ছা, স্যার আছেন, রেকর্ড অফ করে দিন। আচ্ছা, আর এখানে মূল বিষয় আমি আবারও বলতেছি, যেগুলো দেখানো, হ্যাঁ, এগুলো একবার হলে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? প্র্যাকটিস না করলে কিন্তু কিছু